আজকের অনুষ্ঠানটা শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम ঠিক আছে। এখন আমরা গীতার একটা ধ্যান মন্ত্রটি হচ্ছে সেটা পাঠ করব। গীতার ধ্যান মন্ত্রটা আমরা যখন পাঠ করি তখন আপনাদের কাছে যে ভগবদ গীতা আছে, যাদের কাছে আছে তারা খুলে দেখতে পারেন। প্রথমেই আছে ওম পার্থায় প্রতিবোধিতাম भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अच्छा, तृप्ति जी आपका माइक जो है उधर से बंद कर लीजिए। So today I welcome you all on behalf of Vivekananda Youth Club, the meetings which we are going to held on Srimad Bhagavad Gita's study. So this will be in Bengali, English and Hindi. In all these languages we are going to render. Mostly we will be speaking in Bengali because as it is working under the 24 Parganas, South 24 Parganas जिसको बोलते हैं, तो उसके अंडर में ये विवेकानंद यूथ क्लब काम कर रहा है, तो हम लोग इसको बांग्ला में बात करेंगे। तृप्ति जी आपको शायद असुविधा होने से आप बीच में पूछ सकते हैं, बांग्ला को हम हिंदी में भी बोल सकते हैं। তাহলে আজকের যে এই অনুষ্ঠানটি হচ্ছে যে প্রত্যেক শনিবার শনিবার আমরা বিবেকানন্দ ইউথ ক্লাব থেকে এখানে এসে ভগবদ গীতার উপরে আমরা চর্চা করি। জগতের ভিতরে অনেক কথাবার্তা রয়েছে, সেই কাজের সূত্রেও আমরা অনেক রকম নিজের জীবনী শক্তি যেটা আছে সেটা ঊর্জা, যে ঊর্জা আমরা খাওয়া দাওয়া দিয়ে নিজের ভিতরে সংগ্রহিত করি, সেই ঊর্জাটি আমরা কথাবার্তা বলতেও অনেক খরচা করি, খেলতে খরচা করি, খেতে খরচা করি, নিজের পেটে ডাইজেস্ট করতেও খরচা করি। তো ওই ঊর্জাটিকেই আমরা এখানে একটু অনুধ্যান, ধ্যান ধর্ম যেটা সাধনা, যে কথা বলেছেন পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজ, সেই রকমই শ্রীমদ্ ভগবদ গীতার ভিতরে আমরা মনোনিবেশ করার চেষ্টা করছি। আজকে যে আমরা একটা বিষয় একটা ভেবেছি যে কি রকম করে ভগবান যে আছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন, সেই কথাটা আমরা কিছু কিছু স্বামীজির কথা দেখে একটু পড়বো। সেটা আমরা ইংরেজিতে পড়বো, নিশ্চয়ই তার ব্যাখ্যা করব। তারপরে আমাদের আহাদ্দা তিনি একটা কবিতা আনিয়েছেন পূজ্যপাদ স্বামী
বরেশানন্দজি, তিনি লখনৌতে থাকেন, দেবু মহারাজ বলে আমরা তাকে ডাকি। তিনি এই কবিতাটি বাংলাতে লিখেছেন, সেই কবিতার পাঠ হবে। তারপরে আবার আজকে একটা ছোট একটা চর্চা করা হবে, সেটা হচ্ছে ভগবদ গীতার উপরেই আর স্বামীজিকে নিয়ে। তাহলে আমরা একটু পাঠ করি। এটা হচ্ছে, যেহেতু আমি ইংলিশে একটু ভালো করে বলতে পাই বাংলা থেকে, তাই আমি ইংলিশটা একটা বেছে নিলাম। আমরা অধ্যয়ন চিন্তন করব। যেমন হচ্ছে, স্বামী বিবেকানন্দের একটি নোটস আছে, সেটা মই 29 সন 1900, সেটা সেন্ট ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে স্বামীজি কোনো লেকচার দিয়েছিলেন ভগবদ গীতার উপরে। সেটা থেকে ফ্র্যাঙ্ক রডামেল তিনি কিছু নোটস বানিয়েছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। সেগুলো আজকে একটু পাঠ করি। বলছে, ইফ ইউ নো এভরিথিং, ডিস্টার্ব নট দ্য চাইল্ড লাইক ফেথ অফ দ্য ইনোসেন্ট। এটা খুব সুন্দর ভাব আছে। বলছেন, ইফ ইউ নো এভরিথিং, ডিস্টার্ব নট দ্য চাইল্ড লাইক ফেথ অফ দ্য ইনোসেন্ট। এটা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণের কথা বলা যেতে পারে, যে তিনি কারো ভাবটাকে নষ্ট করতে পছন্দ করতেন না। যে ভাবটি নিয়ে আছে তাকে ওই ভাবের ভিতরেই তিনি আর ঘন করে দিতেন, আরো আনন্দপূর্ণ হওয়ার জন্য চেষ্টা করে দিতেন। সেটা এখানে কোনো একটা হয়তো শ্লোকের আবৃত্তি করতে গেলে হয়তো স্বামীজি বলেছেন, আর সেই কথাটি এখানে ফ্র্যাঙ্ক রোডামেল লিখে দিয়েছেন। অন্য নোটতে যাচ্ছি। বলছে, রিলিজন ইজ দ্য রিয়েলাইজেশন অফ স্পিরিট অ্যাজ স্পিরিট, নট স্পিরিট অ্যাজ দ্য ম্যাটার। এটা একটা খুব সুন্দর কথা আছে। বলছে, ধর্ম একটা এমন জিনিস আছে যেটাতে স্পিরিট মানে আত্মাকে আত্মার মতো আমি অনুভূতি করতে চাই, কিন্তু আত্মাকে আমি কখনো ম্যাটার মতো দেখতে চাই না। যদি আমি এই বস্তুটাকে বস্তু মতো দেখছি, তাহলে আত্মার প্রভাবটা কি হলো, আমি আত্মাকে কি করে বুঝলাম? তাই স্বামীজি বলছে যে আমি এই চোখেও যদি ঈশ্বরকে দেখি তো ঈশ্বর মতো দেখি, এরকম না হয় যে আমি বস্তু মতো দেখি। তাই বলছেন স্বামীজি এক দু জায়গায় আরো বলেছে, ওপেন ইউর আইজ এন্ড সি গড এভরিওয়্যার। এই কথাটি স্বামীজির খুব সুন্দর লাগে, যে তিনি বারে বারে বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর। এই কথাটি বারে বারেই বিভিন্ন প্রবচনের ভিতরে আমরা যে ভক্ত অনুরাগী বৃন্দ আছে স্বামীজিদের মুখেও আমরা এই কথাটি শুনি। স্বামীজি এই কথাটি কত সুন্দর করে এখানে বলছেন, রিলিজন ইজ রিয়েলাইজেশন অফ স্পিরিট অ্যাজ স্পিরিট, নট স্পিরিট অ্যাজ ম্যাটার। আরেকটি কথা আমরা মনে যদি আসে, স্বামীজি বারে বারে বলছেন, each soul is potentially divine. The goal is to manifest this divinity by different manners, যা স্বামীজি বলেছেন, যোগের দ্বারা, যোগের দ্বারা, যে রকম সব কথা কর্মের দ্বারা আছে। এখানে যে বলছেন যে স্পিরিট মানে আত্মাকে আত্মা মতো আমি অনুভূতি করা, সত্যি করে এটা আশ্চর্যময় জিনিস আছে। কারণটা কি আছে? কালকে আমরা ভগবদ গীতাতে পড়ছিলাম যে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য। আপনাদের কাছে ভগবদ গীতা থাকবে নিশ্চয়ই, আপনারা ওই ভগবদ গীতার ওই অধ্যায়টি খুলবেন, 2য় অধ্যায়। সেটাতে তিনি ভগবান বলছেন আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য। এটা হচ্ছে শ্লোক নম্বর 29টা। এই যে ঈশ্বরের অনুভূতি কতই আশ্চর্যময় আছে, তার লীলা এতই আশ্চর্যময় আছে যে কেউ তাকে ডাকছে আর ঈশ্বর কোন রূপেই আমাদের কাছে এসে আমাদের সমস্যার নিদান করে চলে যান, আমাদের সঙ্গে হেসে আনন্দ করে চলে যান। আমরা বুঝতে পারি না যে এই ব্যক্তির ভিতরে ঈশ্বরের বেশি প্রকাশ ছিল, এই আনন্দটা ছিল, তার ভিতরে এমন একটা ইনোসেন্ট ছিল, যে কথাটি স্বামীজি আগে বললেন, ইফ ইউ নো এভরিথিং, ডিস্টার্ব নট দ্য চাইল্ড লাইক ফেথ, ডিস্টার্ব নট দ্য চাইল্ড লাইক ফেথ অফ দ্য ইনোসেন্ট। সত্যি করে এই কথাটি আছে, এত অপূর্ব কথা
তারপরে স্বামীজি বলছে রিলিজন ইজ দ্য রিয়েলাইজেশন অফ স্পিরিট অ্যাজ স্পিরিট। যাদের কাছে স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস থাকে তারা দয়া করে দেখতে পারেন কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দার 9 নম্বর ভলিউমে স্বামীজি ভগবত গীতার সম্পর্কে কিছু পয়েন্টস আছে, সেটা যদি আপনারা দেখতে পারেন, সেটাতে রেফারেন্স দিলাম, আপনি দেখবেন 9 নম্বর ভলিউমে গীতার 3rd পার্ট যেটা আছে সেটা আমরা দেখছি, যেখানে স্বামীজি এইসব কথাটি বলছেন। বলছে রিলিজন ইজ এ গ্রোথ, ইচ ওয়ান মাস্ট এক্সপিরিয়েন্স ইট হিমসেলফ। কত অপূর্ব একটি কথা আছে, রিলিজন ইজ এ গ্রোথ, ইচ ওয়ান মাস্ট এক্সপিরিয়েন্স ইট হিমসেলফ। এখানে একটা খুব সুন্দর কথা আছে যে আমার যদি ঈশ্বরানুভূতি হয়ে থাকে, আমি হয়তো একে করিয়ে দিতে পারি, কিন্তু তাকে নিজেই আয়াত করতে হবে, তাকে নিজেই গ্রো করতে হবে, তাকে নিজেই বিকাশ করতে হবে। তাই আমরা অনেকবারই দেখি বড় বড় মহাত্মাদের কাছে অনেকজন যায়, বলে আমাকে ওই ঈশ্বর দর্শন করিয়ে দিন, বা আমাকে এটা করান, আমাকে এটা করেছে। কিন্তু মানুষকে বুঝতে হয় সে নিজের কর্মের দায়ী নিজেই আছে। আর সে যদি কোনো এমন কর্ম করে আজকে যদি কষ্ট পাচ্ছে, তো এটা নিশ্চয়ই মানতে হবে যে আজকে যে যদি আমি ভালো কর্ম করি, ভবিষ্যতে ওর ভালো রেজাল্ট আসবে। এই ভালো রেজাল্টটা আসার যে জায়গাটা আছে সেটা হচ্ছে টু লিভ ইন টুডে। আজকের দিনে আমি ঠিকভাবে নিজেকে ব্যবস্থাপিত করি, এমন জায়গায়, এমন লোক, এমন যারা মেন্টরস আছে তাদেরকে আমি প্রভুর কাছে প্রার্থনা করে যেমন তাদেরকে চাই, যাদের থেকে আমি যেমন আমার এই সত্যটাকে যা পাওয়ার ইচ্ছা সেটা পেতে পারি। যেমন দেখা যায় শ্রী রামকৃষ্ণ দেবের অনেক ইচ্ছা ছিল যে তার কাছে তো অনেক লোক আসছে, কিন্তু তিনি বলছেন তাদের সঙ্গে এই জগতের কথাবার্তা বলে বলে এই যে গায়ে জ্বালাই হয়ে যাচ্ছে, লোকজন এই সংসারের তৃপ্তি ছাড়া আর তো কিছু চাইছেই না। তো মায়ের কাছে প্রার্থনা করছেন, তিনি দক্ষিণেশ্বরে কুটিঘাটে ছাতে উঠে প্রার্থনা করছেন, এরে তোরা কোথায় রে, যারা সত্যি করে শুদ্ধ আছে, যা সত্যি করে যে ঈশ্বরকে চায়, তাদেরকে শ্রী রামকৃষ্ণ সেখানে ডাকছেন। কাকে ডাকছেন? যারা সত্যি করে ঈশ্বরকে চায় তার জন্য ডাকছে। তাই এখানে বলা হচ্ছে রিলিজন ইজ এ গ্রোথ। এই গ্রোথটা হচ্ছে যে জগতের ভিতরে আমার ভোগের শান্তি যতক্ষণ না হয়ে থাকে, ততক্ষণ হয়তো কিছু কিছু আমি ঈশ্বরের দিকে এগোচ্ছি, কিন্তু হয়তো আবার নিচে এসে যাচ্ছি। ঠাকুর ওই কাহিনীটি বলতে নেবুলের একটি কাহিনী বলছেন যে তার লেজের ভিতরে একটা ভার দেওয়া আছে, সে ওই দেওয়ালের ওই পারে যেতে চায়, কিন্তু সে যেতে পারছে না, সে জোর করে ঝাঁপ দিচ্ছে, উকি মেরে আবার নিচে পড়ে যাচ্ছে। কেন? ভার পড়ে আছে। আমাদের লেজের পিছনে যে ভার দিয়ে দেওয়া হয়েছে, সে কি রকম ভার? কামনা বাসনার ভার। মা বলছেন একটা বাতাসা খাওয়ার ইচ্ছা থাকলেও আবার জন্মাতে হবে। ঈশ্বরের রাস্তায় যখন আমরা এগিয়ে যাই, অনেক রকম এমন আমরা দেখি অষ্টম কষ্টম এসে পড়ে, অনেক রকম প্রলোভন এসে পড়ে। কেন? যখনই আমরা সাধনা করতে যাই, সাধনা করতে শুরু করি, তখন দেখবে যে জিনিসে প্রলোভন কিছু ছিলই না, অল্প ছিল, সেই জিনিসটাই হয়তো এত বেশি প্রলোভিত করে ফেলছে যে মানুষ যে আছে তাকে ভোগ করে বিনা উঠতে পারছে না। তাই জিনিসটা কি ঠাকুর চাইছেন, একটা লেশ মাত্র যেমন ভোগের ইচ্ছা না থাকে, শুধু আমাকেই চায়, শুধু আমাকেই চায়। এই কথাটা আমরা এখন আজকের কক্ষায় একদম একটু পরে আমরা নিয়ে আসবো, কেন তিনি বলেন যে আমাকেই চায়। আর এই শ্লোকটাই হচ্ছে সব থেকে সুন্দর শ্লোক, এই শ্রীমদ্ ভগবত গীতার সব থেকে পরম প্রিয় শ্লোক। সেই শ্লোকটার উপরেই এই ধর্মের অনুভূতি দাঁড়িয়ে আছে। এই অর্জুন যেটা চাইছে সেটা ওই শ্লোকের উপরেই আমরা পুরো ব্যবস্থিত করে দেখতে পারি ভগবত গীতা কোথায় দাঁড়িয়ে আছে। তারপরে আর একটি কথা আছে, বলছে everyone thinks my method is the best. That is so, but it is the best for you. এই কথাটি কত সুন্দর কথা আছে। স্বামী বিবেকানন্দ এই কথাটি বলছে, প্রত্যেকটা মানুষ ভাবছে যে আমি এই কাজটি করছি, এই কাজটা যে রাস্তায় যে ভাবে আমি করছি সেটা ঠিক, সত্যি করি তার জন্য এটা ঠিক। কেন? গীতা বলছে স্বভাবজ কর্ম। আমার যে স্বভাব আছে, আমার কর্মের যে রকম স্বভাব আছে,
আমি সত্যি করে ওই রকমই করব, আর ওটাই হচ্ছে ধর্ম। ধর্ম যে আছে মানুষের সংস্কার, মানুষের প্রবৃত্তি, মানুষ কি রকম নিজেকে নিজত্ব ভাবে, যেটাকে বলে নিজের ক্লাসিফাইড ভাবে নিজেকে বুঝতে পারছে কি আমি একটা কিছু আছি, তো তার যেমন স্বভাব সে ওই রকমই এগোবে। আর এই মানুষটা যখন ওই রকম এগোতে যখন চেষ্টা করে, তখন মানুষটা হবে আমি যে পথে গেলাম সেই পথেই সবাইদেরই যাওয়া উচিত, কেন আমি যে পথে গেলাম সেই পথেই আমি একটা গোল, একটা লক্ষ্যটাকে অ্যাচিভ করেছি, প্রাপ্ত করেছি। যেমন হচ্ছে কোনো একটা বড় কম্পিটিশনে কেউ সাকসেস পেল, মানো কোনো আইএএস এর ভিতরে কোনো ফার্স্ট র্যাঙ্ক এসছে, কারো সেকেন্ড এসে, কারো থার্ড এসছে, যাই হোক, তো সমাচার পত্রওয়ালা আমরা দেখি রিপোর্টাররা তাদের কাছে যখন ইন্টারভিউ করে, তখন তারা বলে আমরা অমুক অমুক বই পড়লাম, আমরা এমন করলাম, আমরা এমন ঘুমোলাম, আমরা এমন টিউশনি করলাম, আমরা এমন করে করে এগোলাম। তো প্রত্যেকটা যে প্রতিযোগিতার ভিতরে প্রত্যেকটা যে প্রতিযোগী ছিল, তার নিজের অবস্থা স্থান আলাদা আলাদা ছিল, তার নিজের পড়াশোনার প্রতি যে রুচি আলাদা আলাদা ছিল, আর তারা কোন কোন ভাবে গেছে তারা নিজেকে জানিয়েছে, কিন্তু কারোই পথটা মিলছে না আর মিলবে না। তাই স্বামীজি বলছে এই পথটা যেটা তুমি চেয়ে নিয়েছো, যে পথে তুমি হাঁটছো, যে পথে তুমি নিজের মেথডটাকে, নিজের বিধিটাকে ঠিক ভেবেছো, সেটা তোমার জন্য ঠিক, কেন তুমি এটাতে হাঁটতে শুরু করে দিয়েছো। তোমার পায়ের জুতো অন্য লোকের পায়ে ঢুকবে না, এই কথাটি এখানে বলা হচ্ছে। ধর্ম জগতে এটাই আছে। ধর্ম বলতে গেলে যদি শ্রীমদ্ ভগবদ গীতা বলা যায়, পড়া যায়, ধর্ম বলতে গেলে শ্রীমদ্ ভগবদ গীতাতে কোথায় হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই আদি ইত্যাদি কোনো নাম লেখা হয়নি। সনাতন সত্যের কথা বলা হচ্ছে, সনাতন ধর্মের কথা বলা হচ্ছে, আর সব থেকে বড় ধর্মের কথা বলছেন তোমার কর্তব্য কর্মটাই হচ্ছে তোমার ধর্ম। বারে বারে বলা হচ্ছে তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও অর্জুন। আর এই কর্তব্য কর্মটাকেই বুঝাবার জন্য শ্রী রামকৃষ্ণ শ্রী অর্জুনকে কত কিছু জিনিসটা জানতে হলো। না হলে যুদ্ধ ক্ষেত্রে যখন কেউ মানুষ আসে, সেখানে গিয়ে কি যোগের কথা হবে, সেখানে গিয়ে কি ধ্যানের কথা হবে, সেখানে গিয়ে কি আমি কর্ম কি করে করব, মানে চাকরি কি করে পাবো, সেখানে কি ওই কথাটা ওখানে ডিসকাস করা যায় না। সেখানে ওই কথাটি ডিসকাস করা যায় না। সেখানে কি কথা হয়, যুদ্ধ করতে নেমেছি, তুমি খেতে নেমেছো, বাবা খেয়ে নাও। তা কিন্তু ওখানে অনেকগুলো কথা আছে। তিনি শ্রী অর্জুন যে আছে শ্রীকৃষ্ণের কাছে শিখছেন, জানছেন, কেন তার অনেক সংশয় ছিল, অনেক সংশয়। যতক্ষণ ওই সংশয়গুলো না মিটে যায়, ততক্ষণ আমি কি করে এগোতে পারবো। তাই তো হচ্ছে এই সংশয় একটা এমন জিনিস, আমরা যখন কোনো চিন্তা ভাবনা করি, আমাদের চিন্তা ভাবনার ভিতরে সংশয়গুলোর চিন্তাই বেশি থাকে। এটা করলে যদি এটা হয়ে যায়, এটা হয়ে গেলে এটা হয়ে যায়, এরকম করে করে আমরা কোনো নির্ণয়তে পৌঁছার আগে এই চাইল্ড লাইক যতক্ষণ না হয় ততক্ষণ কোনো নির্ণয়তে পৌঁছা যায় না। আমার লক্ষ্য এটা, সেটাকে চাইল্ড লাইক ভাবে আমি ধরে নিলাম, আমার লক্ষ্য ঠিকভাবে বুঝে নিলাম যে ঈশ্বর দর্শনের আমার লক্ষ্য, সেটাকে যদি ধরে নিলাম, আবার যে কোনো রকমই প্রলোভন আসুক আমাকে কেউ আটকাতে পারবে না। হয়তো ওই প্রলোভনের ভিতরে আমি হয়তো কিছুদিন ভুলে থাকলাম, কিন্তু আমাকে আটকে রাখা যাবে না। সেই কথাটি শ্রীমদ্ ভগবদ গীতা বারে বারে বলে দিচ্ছে। তোমার ধর্মটা, আমরা অনেকবার বলি তোমার ধর্মটা কি, এই যে এটাকে বলতে হয় যে আমার ধর্মটা হচ্ছে মনুষ্য ধর্ম। মনুষ্য ধর্মের কাজটা কি, মানুষ মতো হওয়া। মানুষের মতো হওয়া মানে মানুষের মতো খাওয়া দাওয়া, আহার, নিদ্রা, ভয় আর রিপ্রোডাকশন ছাড়া যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিজের আত্মতত্ত্বটাকে অনুভব করা, সেটা হচ্ছে নিজেকে ভগবত স্বরূপটাকে অনুভব করা। সেটা কখন আসবে? when you become childlike, when you become innocent. শ্রী রামকৃষ্ণ দেব কত ইনোসেন্ট ছিলেন। ওনাকে যদি একটু বলা হতো, নরেন বলছেন আপনি আমাদেরকে বেশি এত সব ভালোবাসা দেখান, নিশ্চয়ই আপনার মাথাটা ঘুরে গেছে, আপনার সব হয়ে গেছে, আপনার সব পাগলামি এসে গেছে। ঠাকুর বলছেন না, আমার মা আমাকে দেখাচ্ছে, এটা ওইরকম হতেই পারবে না। কি আশ্চর্য! ঠাকুর নরেনকে ভালোবাসেন,
নরেনের সম্পর্কে ওর বন্ধুরা এসে শ্রী রামকৃষ্ণ দেবের কাছে নালিশ করছেন, বলছেন নরেন তো এখন এমন এমন বন্ধুদের সঙ্গে থাকে, বাজে বাজে জায়গা যায়, এই করে আর সেই করে। শ্রী রামকৃষ্ণ দেব এতই নরেনকে ভালোবাসেন, বলেন যে তোরা যতই কিছু বলো, মা আমাকে দেখিয়েছে, সে এতই শুদ্ধ আছে, এতই পবিত্র আছে, তার সম্পর্কে আমি আর কোনো কথা শুনতে চাই না। তার কাছে, শ্রী রামকৃষ্ণ দেবের কাছে হাইয়েস্ট অথরিটি হচ্ছেন মা। মা হচ্ছেন ওই নির্গুণ ব্রহ্ম, মা হচ্ছে ওই সগুণ ব্রহ্ম। তার সম্পর্কে তিনি কিছু শুনতে চাইছে না কেন? আমার মা আমাকে বলেছে। সেইভাবে ভগবত গীতাতে আমরা আর আগে এগোবো, তখন দেখবো আরো সুন্দর সুন্দর কথা। আগে একটি আর কথা আছে, এটা আমরা যা পড়ছি সেটা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দের নবম অধ্যায়, নবম ভাগ থেকে পড়ছি ইংলিশের। বলছে, তারপর বলছে, দেয়ার নেভার ওয়াজ এ টাইম when spirit could be identified with matter। এটা আরো একটা সাংঘাতিক কথা, যেখানে বলছে there never was a time when spirit could be identified with matter। আমরা যদি সবসময় নিজেকে এই শরীরটাই ভাবতে থাকি, আমি শরীর আছি, তো শরীরের নিশ্চয়ই বাল্যাবস্থা আছে, যৌবনা অবস্থা আছে, প্রৌঢ়া অবস্থা আছে, বৃদ্ধাবস্থা আছে, না জাতস্য হি ধ্রুব মৃত্যু, যে জন্মেছে সে একদিন মরবে, সেই কথাটি এই শরীর সঙ্গে জড়িত আছে। আমি যদি এর সঙ্গেই জড়িত থাকি, তো স্পিরিটকে আমি আর অনুভব করিতে পারবো না, আমি ওই আশ্চর্যের জিনিসটাকে পাবো না। আমি তারপরে এটা বলতে বন্ধ করে দিতে হবে যে আমি স্বামী বিবেকানন্দের সন্তান, এটা বন্ধ করে দিতে হবে। স্বামীজি বলছেন, ইউ আর দ্য চিলড্রেন অফ ইমমর্টাল ব্লিস। তুমি হচ্ছ এই অমৃতের অধিকারীগণ, অমৃতের ভিতরে মানুষের মৃত্যু হয় না, তাহলে অমৃত, আমি তো মৃত নয়, আমি তো মৃত হতে পারবো না। এই ভগবত গীতার আমরা ধ্যান মন্ত্রের ভিতর দেখি যে এটা হচ্ছে অমৃতের জীবনী। এই ভগবত গীতার যদি আমরা শ্লোকটা দেখি প্রথমেই, সেটার ভিতরে প্রথমেই এই কথাটি আছে যে মানুষ এই অমৃত জীবনটা লাভ করে, তার জন্যই এই ভগবত গীতার অধ্যয়ন করে। তো এটা মেনে চলতে হবে যে প্রভুর অশেষ কৃপা আছে যে এই গ্রন্থটি আমাদের কাছে, আমাদের সামনে অধ্যয়ন করার জন্য আমরা খুলে বসে আছি। না হলে লোকজনের ঘরে এই সংস্কৃত আছে, এই আছে, সেই আছে, ছোট গুটকা করে ঘরের কোনায় রেখে দেয়, তার উপর ফুল বাতি ওর উপর পড়ে পড়ে ওর কালিটাও নষ্ট হয়ে যায়, জানাই যায় না ওর ভিতরে কি লেখা ছিল। তাই বলছে যে দেয়ার নেভার ওয়াজ এ টাইম when spirit could be identified with matter। কি আশ্চর্যময় একটা এমন প্যারাডক্সিক্যাল কথা আছে। আমি স্পিরিটকে যদি জানতে চাই, তো এই কথাটি আসছে, দেবম ভূতবা দেবম যজেত। দেবতার পূজা করতে গেলে তোমাকে দেবতাই হতে হবে। তোমাকে এই শরীরের ভিতরে যদি ঈশ্বরের আরাধনা या ঈশ্বরের স্বরূপটা তুমি দেখতে চাও, তোমাকে নিজেকে ঈশ্বর স্বরূপ হয়ে যেতে হবে। তো তুমি চিনি খেতে এসছো, কিন্তু চিনি একটা এমন জিনিস, সেটা প্রভুর নামই এমন যে তুমি নিজেই সেটাই হয়ে যাচ্ছ। তুমি নিজেই মিনিয়েচার শ্রী রামকৃষ্ণ হয়ে যাচ্ছ, তুমি নিজেই মিনিয়েচার শ্রী শ্রী মা হয়ে যাচ্ছ। কেন? ওই সময়ে তুমি তার চিন্তা করিতেছ, তখন তুমি শরীরের এই লিমিটেশন থেকে অনেক বাইরে চলে আসছো। সেই কথাটি স্বামীজি বলছেন। এখন আমরা আহ কিছু কিছু এই যে আমরা অধ্যয়ন করলাম 6-7টি পয়েন্ট স্বামী বিবেকানন্দের যে কথা ভগবত গীতার উপর ছিল। এখন আমরা আহদ্দার কাছে ওনার স্বামী বিবেকানন্দের উপরে একটা কবিতার পাঠ আমরা শুনবো। আহদ্দা আমাদেরকে পড়ে শোনাবেন। আপনারা সবাই একটু ওনাকে স্বাগত করুন, একটু তালি দিয়ে, ওনার করতাল ধ্বনি দিয়ে। যাক, বলুন। যুব সমাজের প্রতি। যুব সমাজের প্রতি স্বামীজির ছিল গভীর আশা ও ভরসা। যুবকরাই দেশের ভবিষ্যৎ, তাদের প্রতি ছিল তাই ভালোবাসা। স্বামীজির কয়েকটি কথা মন্ত্রের মতন কাজ করে যুবকদের মনে। অভি, চৈরিবেতি, মাভৈ, হতাশার কোনো স্থান নেই সেখানে। আদর্শকে ঠিকমতো আঁকড়ে ধরে চলতে হয় জীবনের পথে। সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু সত্যকে ত্যাগ নয় কোনো মতে। স্বামীজির কথায় বলতে দাঁড়ান, গেলে কেটে গেছে, ভাগটা কেটে গেছে। এটাই তো, এখানে বন্ধ হয়ে গেছে।
কি রে, অত পরেশানি কেন রে? শুনবে না বলছো আপনি? হ্যাঁ, কি দেখো কত দুষ্টু আছে বলো তো। এটা তো দুষ্টামি হলো না নেটের? কত দুষ্টামি হলো। আবার দেখি চলছে নাকি। আপনি আপনি কেটে পড়লে কি করে হবে রে? জয়েন, হ্যাঁ এসে গেছে। ও কোনো কল, আমার কোনো কল এসেছিল বলে কেটে গেল, আবার শুরু হচ্ছে। শোনা যাচ্ছে আপনাদের সবাইদের? শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো নাকি? চলো ঠিক আছে, আশা করি তোমাদের শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। ওই মাঝখানে কেটে গেছিল, কোনো কল এসেছিল মনে হচ্ছে। না, আমার তো কাটেন। ও হ্যাঁ হ্যাঁ, একবার কেটে গিয়েছিল। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, তাহলে আশা করি সবাইদেরই শোনা যাবে। আচ্ছা, আবার এই কবিতাটি পাঠ হচ্ছিল, সেটা শুনছিলেন? চলো শুরু করতে পারবে। যুব সমাজের প্রতি। যুব সমাজের প্রতি স্বামীজির ছিল গভীর আশা ও ভরসা। যুবকরাই দেশের ভবিষ্যৎ, তাদের প্রতি ছিল তাই ভালোবাসা। স্বামীজির কয়েকটি কথা মন্ত্রের মতো কাজ করে যুবকদের মনে। অভি, চৈরীবেতি, মাভৈ, হতাশার কোনো স্থান নেই সেখানে। আদর্শকে ঠিক মতো আঁকড়ে ধরে চলতে হয় জীবনের পথে। সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু সত্যকে ত্যাগ নয় কোনো মতে। স্বামীজির কথায় বলতে গেলে বলতে হয় তাঁরই রচনা থেকে। সখার প্রতি কবিতাটি তিনি লিখেছেন মনের আবেগ থেকে। অনন্তের তুমি অধিকারী, প্রেমসিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও যেথা ফিরে চাই, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পাই। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির কথায় শিক্ষা হলো অন্তরে নিহিত পূর্ণতার বিকাশ, আর ধর্ম হলো অন্তরে নিহিত দেবত্বের পূর্ণ প্রকাশ। যুবকদের বলেছেন তিনি মহাবীরের আদর্শকে করতে গ্রহণ, তবেই পারবে যুবকরা এই সংসার সাগর করতে লঙ্ঘন। কোনো কিছুতেই ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে। অপরকে সাহায্য করার জন্য সর্বদা তৈরি থাকতে হবে। শুধু কাজ করিয়া যাও, না করে কোনো ফলের আশা। ঈশ্বর জুটাবেন সব কিছু, রাখবে তাঁর উপর ভরসা। নিজের মুক্তির সাথে হোক সমগ্র জগতের কল্যাণ, এটাই হলো রামকৃষ্ণ মিশনের আদর্শের মূল ব্যাখ্যান। যুবকরাই দেশের করবে কাজ, সফল হবে তাদের সাধনা। সুপথে চালিত হোক যুব সমাজ, জাগুক অন্তরের চেতনা। স্বামীজির কাছে প্রার্থনা করি, করুন তিনি মোদের আশীর্বাদ। ভবিষ্যতে এই যুব সমাজই পূরণ করবে স্বামীজির সাধ। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো একটা করলো, তার জন্য ধন্যবাদ। এখন হচ্ছে আপনারা সবাই ওখানে আছেন, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক নিচ্ছি। আজকে একটু চিন্তা করা হচ্ছিল যে কোনটি শ্লোক আছে যেটা শ্রীমদ্ ভগবদ গীতাতে সব থেকে মানে এমন একটা শ্লোক বলা যায় যেটা হচ্ছে মর্ম, একটা এমন শ্লোক যে গীতার সারভূত শ্লোক বলা যায়। যদি আপনাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা থাকে, আপনারা যারা রাত দিন অধ্যয়ন করতে থাকে তারা নিশ্চয়ই এটাকে দেখবেন যে গীতার 18 অধ্যায়, যদি 18 অধ্যায় যেটা আছে সেটার 66 নম্বর শ্লোকটি আছে, সে শ্লোকটা যদি দেখা যায় সেটা হচ্ছে ঠিক ঠিক শ্রীমদ্ ভগবদ গীতার একটা সারভূত শ্লোক। 18 নম্বর
অধ্যায়ের 66 নম্বর শ্লোকটি আছে, সেটাতে বলা হচ্ছে, ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ अहम त्वा सर्व पापेभ्यो মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই শ্লোকটি আমরা একবার আবার বলি, আপনারাও বলুন। বলো, শুরু করো। সর্বধর্মান পরিত্যজ্য সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ মামেকং শরণং ব্রজ अहम त्वा सर्व पापेभ्यो অহং তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মোক্ষয়িষ্যামি মা এই শুচঃ। শ্লোকটাকে শ্রীমদ্ ভগবদ গীতার একটা মার্মিক শ্লোক বলা হয়, একটা সারভূত, যেটাতে শ্রীমদ্ ভগবদ গীতার সার চলে আসছে। এই শ্লোকটাকে এমন করে শ্রীমদ্ ভগবদ গীতার সার শ্লোকটি বলা হচ্ছে। এখন কি হচ্ছে, এর মানেটাও আমরা একটু পড়ি। বলছে সর্বধর্মান, বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সম্পূর্ণ ধর্ম যা কিছু তুমি জানো, আর বলছে তাদেরকে তুমি আমার ভিতরে লাগিয়ে দাও, তাদেরকে তুমি ত্যাগ করে তুমি আমার ভিতরে লেগে পড়ো। বলছে পরিত্যাজ্য, তুমি বাকি সব ধর্মকে ত্যাগ করে, বলছে একম, একটা, কি মাম মানে আমার ভিতরে। সেখানে যদি আমরা বলি শ্রীকৃষ্ণ নিজের ভিতরে যদি ব্যক্তি বিশেষের ভিতরে আসতে বলছে, তবেও বলা যেতে পারে। কেন কি, যে স্পিরিট দেখতে পাচ্ছে, এই স্পিরিটের স্বরূপ আছে, সে নিশ্চয়ই আমার থেকে অনেক উন্নতি প্রাপ্ত করেছে। সে স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি যদি জীবনে একটা ভূতও যদি না দেখতে পাও, তাহলে কি করে বলতে পারো যে তুমি ধার্মিক ইয়া ধর্মের কোনো একটা তুমি অনুভূতি করতে পেলে? এটাই হচ্ছে যে মানুষটি এই জ্ঞানটা যার ভিতরে এগিয়েছে, যে মানুষটি কোনোভাবেই যদি আমাদের সামনে এগিয়ে ঈশ্বরের দিকে, ঈশ্বরের সঙ্গে একীভূত হয়েছে, নিশ্চয়ই তাকে আমি যদি ব্যক্তি বিশেষ রূপেও যদি তার শরণে হই, তবেও আমার কল্যাণ নিশ্চিত আছে। আর যদি শ্রীকৃষ্ণের নিজের ভগবান স্বরূপ, যেটাকে তিনি অধ্যায় 10 ভিতরে আমরা দেখি বিভূতি যোগ বলছেন, তারপরে বিশ্বরূপ দর্শন অধ্যায় 11 যে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দর্শন দেখিয়ে দিচ্ছেন। তারপরে আমাদের এই সংশয় থাকা উচিত নয় যে শ্রীকৃষ্ণ একটা ব্যক্তি মাত্র, হাড় মাসের পুতুল মাত্র না। তার স্বরূপটা, চাই আমরা হয়তো ছোট বালক স্বরূপের পূজা করি, বা হয়তো যৌবন রূপে রাধাকৃষ্ণের রূপের পূজা করি, বা হয়তো একটা বয়স্ক ভাবে তিনি যুদ্ধভূমিতে আছেন তার পূজা করি, বা হয়তো আমরা দ্বারকাধীশের মতো তাকে আরাধনা করি, ইয়া হয়তো বেট দ্বারকার ভিতরে এমন জায়গায় যেখানে তিনি অন্ত সময়ে নিজের প্রাণ ছেড়েছেন, তেমন ভাবে চিন্তা করে প্রার্থনা করি। এই যে শ্রীকৃষ্ণের রূপটা এখানে দেখানো হচ্ছে, সে শ্রীকৃষ্ণের স্বরূপ নিশ্চিত ভাবেই ওই অবতার তত্ত্বের এই শ্রেষ্ঠ রূপ, যেখানে বিশ্বরূপ দর্শন অর্জুন করছে, সেই স্বরূপটাকে আমরা ঈশ্বরের রূপে ভাবতে পারি। সেটাই তিনি বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য একম মাম মানে আমার, এই সর্বশক্তিমানের পরমেশ্বরকে তার শরণে, বলছে শরণম ব্রজ, ব্রজ মানে আয়, আয় আমার কাছে আয়। যখন ভগবান ডাকে আয় আমার কাছে আয়, তখন আর চিন্তা করতে লাগে না যে আমি আমার ধর্মকর্ম করেছি কি নাই। প্রভু যদি বলে দেয় আয়, আর আবার আমাদের প্রবলেমটা কোথায়? তাই এটাই হচ্ছে পূর্ণভাবে সারেন্ডার করে দেওয়া। সেই কথাটি হচ্ছে, বলছে তবে কি হবে, ঠিকভাবে যদি আমি সারেন্ডার করতে পাই, তখন অহম মানে আমি তোমায় সব পাপ থেকে তোমাকে নিস্তার করে দেব, তোমাকে মুক্ত করে দেব। তাই হে অর্জুন, মা, মা মানে নাই, সুচহ, সুচ মানে আর তোমার সোচ করতে লাগবে না, চিন্তা করতে লাগবে না। এই একমাত্রটি শ্লোক এমন আছে যেখানে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভগবত্তাকে স্থাপিত করে দিচ্ছেন, অর্জুনকে সোজাসুজি বলে দিচ্ছেন কি আয়, আয় রে, তুমি কি করছো, তুমি সবকিছু ছেড়ে চলে আয়,
আমার কাছে চলে আয়, আমি তোমাকে রাখছি। যেমন আজকাল বলা হয় मैं हूं ना, এই একটা খুব সুন্দর একটা উক্তি অনেকজনের টি শার্টে লেখা দেখতে পাই, আমি আছি তো। তো আসল কথাটা এটাই আছে, যখনই যে রকম পাপ কর্মের প্রবৃত্তি আমার মনের ভিতরে গিল্ট দিচ্ছে, দোষ দিচ্ছে, অপরাধ বোধ দিচ্ছে, তখনই মেনে নিতে হয়। তখন আমি আমার ধর্মের প্রতি আমি মুড হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কি করব, তাই ওই গিল্টিটা, ওই সংস্কারের ওই ভাবটা আমার কাছে এসে আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছে। সেখানেই শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান বলছেন যে আয়, তুমি আমার কাছে আয়, তুমি এসো আমার কাছে শরণ নেবে, আমার কাছে থাকিবে, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আমি আছি, আই এম দেয়ার, আই এম দেয়ার, আমি আছি, আমি আছি। তাই শ্রীমদ্ ভগবত গীতাকে মাতা বলা হয়। মা কি বলে? বাচ্চা আমি আছি। শ্রী রামকৃষ্ণ কার কাছে যেতেন? মায়ের কাছে যেতেন। তিনি বলতেন আমার মা আছেন, তিনি বলছেন মা কালী রয়েছেন। শ্রী শ্রী মা শারদা বলেছেন যে বাচ্চা যখন কিছুই না হয়, চারিদিকে অন্ধকার হয়, when you are feeling distress, feel I am there, আমি আছি। এই যে আমি আছির ভাবটা ঈশ্বরের ভাবের ভিতরে চলে আসে, ঈশ্বরের মাতৃভাবের ভিতরে চলে আসে। তাই এই শ্রীমদ্ ভগবত গীতাকে অম্ব ত্বাম অনুসন্ধামি, ভগবত গীতে ভবদ বেশিণীম, এই যে ভবসাগরকে পার করে দেওয়ার এই যে গ্রন্থটি আছে, সেটা মাতার সমান আছে। তিনি বলছেন আয় আমার কাছে আয়, আমি তোমাকে মুক্ত করে দেব। আচ্ছা, এখন কি আছে? এই কত সুন্দর আশাবাণী রয়েছে ভগবানের এখানে। কিন্তু যদি আমরা যদি ভাবি যে সর্বধর্মান পরিত্যাজ্য, এটা আমি আগেই বলে দিয়েছি যে ধর্মের কথাটা যখনই আমরা ভগবত গীতাতে দেখছি, এখানে কোনো ভাবে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে না। ধর্ম মানে হচ্ছে কর্তব্য কর্ম। এখন যদি দেখি এই সব কর্তব্য কর্ম রূপী ধর্মটাকে যদি আমি ত্যাগ করে ভগবানের কাছে চলে যাই, তাহলে আমার কাজ করতে হবে কিসে? আমার তো পড়ে পড়ে খাই, মা আছে না আর আমি আছি করে ভাববো। কিন্তু দেখো, মা কি এমনি বসতে দেবে? মা শ্রী শ্রী মা শারদা কতবার বলেছেন এমনি থাকতে নয়, কোনো না কোনো কাজ নিয়ে থাকতে হয়, তার থেকে মাথাটা খুব ঠিক থাকে, কোনো না কোনো কাজ নিয়ে থাকতে হবে। স্বামী বিবেকানন্দ তাই এই রামকৃষ্ণ মঠ মিশন মতো একটা বড় একটা কাজের জায়গা বানিয়ে গেলেন, যে তোরা কিছু না কিছু কাজ নিয়ে থাকবে। কাজ বলে চাকরি করতে হবে না, তিনি বলছেন তুমি সেবার কাজটা নিয়ে থাকবে। তুমি তো সবকিছু ত্যাগ করার জন্যই এসেছো, তুমি ত্যাগ করে আবার এখানে এসে সব জিনিসটা আলম্বন করে নেবে, সেটার অভ্যাস করতে যদি এসেছো, তাহলে তো তোমার পতন হয়ে যাবে। তুমি এখানে এসেও তোমাকে সেবার কাজটা করতে হবে, ত্যাগ করে সেবা, সেই আদর্শ মূলটাকে ধরে রাখতে লাগে। না হলে এই রামকৃষ্ণ সংঘের ভিতরে যেরকম আমরা এসে যদি দাঁড়াই, সেটাতে স্বামী বিবেকানন্দ এরকম বানিয়ে দিয়েছে যে মানুষটি যে কেউ আসুক, সে এমনি বসে থাকতে পারবেই না, পারবে না। এমন করে এই সংঘের 4টি যোগকে নিয়ে তিনি গঠিত করেছেন। সেই কথাটি এখানে আনতে হচ্ছে যে সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু ধর্মের তিনি ত্যাগ করার পরেও, এই অষ্টাদশ অধ্যায়ের পরেও আমরা আর একটি সুন্দর শ্লোক দেখি, যেখানে তিনি বলছেন যে আমি এখন যুদ্ধ করতে রাজি। তুমি সেই রাজি, মানে যুদ্ধ করতে রাজির মানেটা হচ্ছে আমি আমার কর্তব্য কর্ম করতে রাজি। তিনি বলছেন যোদ্ধা হিসাবে আমার কর্তব্য কর্ম যা করা আছে সেটা আমি করব। কারণটা কি? যে সব ধর্মের তোমাকে সমর্পণ করে দেওয়ার পরে এই যে শরীরটা আসছে, সেটাতে শুধু কর্তব্য কর্ম থেকে যাচ্ছে, সেটাতে কোনো মোহ, কোনো আসক্তি, কোনো স্বার্থ গন্ধ এইসব কিছু থাকছে না। ঈশ্বরের সমর্পণ করে দেওয়ার পরে মাত্র এই কর্তব্য কর্মের বুদ্ধি হিসাবেই এই শরীরটা চলতে থাকে। সেই এখানে বলার পরে আমরা দেখি যে অর্জুন কাজে নেমে পড়েছে। কাজের মানেটা হচ্ছে তিনি কর্ম করিতেছেন না, তিনি ধর্মরূপী কর্ম করিতেছেন। ধর্মের অর্থাৎ কর্তব্য কর্ম করিতেছেন। এই কর্তব্য কর্মের কথা আমরা শ্রীমদ্ ভগবত গীতায় বারে বারে দেখি যে তোমার যে স্বভাবটা আছে সেটা তোমাকে জোর করে তোমাকে কর্ম করিয়ে ছাড়বে। তোমার মনে যদি আমরা 2য় 3য় অধ্যায়তে দেখি
ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে যে জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন, আমার বুদ্ধিটা হিলে গেছে, তুমি তো কখন কর্মের কথা বলছো বাবা, কখনো তুমি জ্ঞানের কথা বলছো, আমি করিবটা কি আমি বুঝতেই পারছি না, কি কর্ম ছাড়বো কে জ্ঞান নিয়ে বসবো, তুমি তো তাহলে তো আমার তো জঙ্গলে চলে যাওয়া উচিত ছিল, তুমি আমাকে এখানে কাজে নামিয়ে দিয়েছো, এটা তো ঠিক কথা নাই, তোমার একটা নিশ্চয়ই ভেলকি, মানে যে রকম বন্ধু বন্ধুদের ঝগড়া হয় সেই রকম ওদের ঝগড়া হচ্ছে। আর তারা ধীরে 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 শ্রীকৃষ্ণ নিজের এক 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 জ্ঞানের পাতাটা খুলে যাচ্ছে, বলে যাচ্ছে। আর শ্রীকৃষ্ণ দেখছেন যে অর্জুনের ভিতরে এখন এই ভাবটি এসে গেছে, তাই অষ্টাদশ অধ্যায়ের ভিতরে গিয়ে তিনি বলছেন মানুষের মোক্ষ হয়ে যায় কখন, যখন সে শরণাপন্ন হয়ে গেছে, তার আর চিন্তা করতে হবে না। তাহলে কি করতে হবে সেটা আমরা এই অষ্টাদশ অধ্যায়ের যে আমরা ভাগটি দেখি, 73 নম্বরটি একটা শ্লোক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বারে বারে আমরা যখনই এটা দেখতে যাই ভগবদ্গীতার মাহাত্ম্যে এই শ্লোকের ভিতরেই আসছে। অষ্টাদশ অধ্যায়ের সব থেকে সুন্দর শ্লোকটি যেখানে অর্জুন বলতেছে, আগে আমরা যে কথাটি পড়লাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেই কথাটা অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোক আছে, যেটা খুব সুন্দর শ্লোক আমরা এখন পড়লাম। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজঃ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি যদি চিন্তা মুক্ত হতে চাও আমার শরণটা নিয়ে নাও, আর এখন চিন্তা পরেশানির সম্পর্কে তুমি আবার চিন্তা করিবে না। এই হচ্ছে এই মনস্থিতি। আস্তে আস্তে অর্জুন একটা জায়গায় যোগে স্থিত হয়ে গেছে, তারপরে এই শরণের কথা বলছেন, তার আগে তাকে কোনোভাবে এই গুপ্ত কথা বললেন না। এখন অর্জুন যখন এই সব জিনিসটা জানিতে পারলো, তারপরে অর্জুন বলছে, কি বলছে অর্জুন বলো, নষ্ট মহ স্থিতি লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। এটাই হচ্ছে সব থেকে সুন্দর কথা। আমাদের মনের এই ভাবটা আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। জীবনের ভিতরে এই সময়টাকে যত আমরা কমিয়ে দেব, এত সুন্দর করে আমরা কর্তব্য কর্ম আরো করে সুন্দর করে তুলতে পারবো, আর নিজের জীবনটা ভগবতময় করে নিতে পারবো। বলছে নষ্ট মোহ স্মৃতি লব্ধা त्वत्प्रसादान् मया अच्युत স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। এই শ্লোকটার মানেটা হচ্ছে আমার, মানে আমরা এখানে যে শ্রীমদ্ ভগবত গীতার চিন্তন করিতেছি, আমাদেরও নষ্ট মোহ হওয়া উচিত। আমাদেরও এই সংসার সাগরে এতজন লোকদের সঙ্গে আমাদের আলাপ, যদি মোহ করে থাকি তো দেখো কত যে গাঁট পড়ে থাকবে, এটাকে ওপেন করবে কে, এই গ্রন্থিটাকে খুলবে কে, এই গ্রন্থিটাকে যে গ্রন্থি পড়বে, এই গাঁটটি পড়বে, সেই কথাটাই আসবে না। যদি তুমি শুধু কর্তব্য কর্মকে নিয়ে পড়ে থাকবে তখন মোহ আসবে না। তাই সব থেকে বড় গ্রন্থিটা মোহ দিয়ে হচ্ছে, কর্তব্য কর্ম দিয়ে হচ্ছে না। হয়তো যেমন আমরা ব্যাদ গীতার দেখি, একজন ব্যাদ কত যে মাংস কেটে কেটে সে ব্যাপার করিতেছে, তারপরে ঘরে গিয়ে নিজের মাতা পিতার সেবা করছে। ওখানে গিয়ে একজন দেখছি হঠাৎ করে সামনে দরজায় একজন ভিক্ষুক এসে বলছে আমাকে ভিক্ষা দাও। সে বলছে আমি এখন মাতা পিতার সেবা করিতেছি, এখন আমার কর্তব্য কর্ম করিতেছি, এমন টাইম আমার তুমি ডিস্টার্ব করো না, একটু পরে এসো, আমি তোমাকেও দেখবো। কিন্তু ওই ভিক্ষুকের বললো আচ্ছা তুমি আমাকে চিনো না, আমি ভস্ম করে দিতে পারি, এই করে দিতে পারি। ভিক্ষুকের খুব আশ্চর্য লাগছে, যে মানুষটি কর্তব্য কর্মের ভিতরে এতই যে স্থাপিত হয়ে গেছে, তাকে আবার কারো অভিশাপটা আবার কোথায় থেকে স্পর্শ করবে? সে তো কর্তব্য কর্মের ভিতরে একদম অভিভূত হয়ে গেছে, তাকে নাড়াচাড়া করা যায় না, তার সংস্কারটা এমন হয়ে গেছে। তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা যাবে না, ভেলকিবাজি করা যাবে না। কেন? সে কর্তব্য কর্মের ভিতরেই তার সংস্কার তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তাকে কি করে যে আটকাবে, আটকানো যায় না। সেই কথাটি বলছে নষ্ট মোহ স্মৃতি লব্ধা, আমার স্মৃতি পেয়ে গেছি হে কৃষ্ণ, আমি স্মৃতিটা পেয়ে গেলাম। কি স্মৃতি পেলাম? যে আমি কার জন্য এখানে এসেছি, আমার নিজের কর্তব্য কর্মটা কি আছে, সেইটা হচ্ছে আমার স্মৃতি।
তারপর বলছে তৎপ্রসাদান মায়া অচ্যুত, তোমার কৃপায় আমি এটা পেলাম ও অচ্যুত। এখানে ভগবানকে অচ্যুত বলা হচ্ছে। অচ্যুত মানে যে কখনো ক্ষয়নি, সে কখনো চ্যুত হয়নি, নিজের পদস্থান থেকে কখনো এইদিক ওইদিক স্খলন হয়নি, কারণ তিনি নিজের কর্তব্য কর্ম করেই যাচ্ছেন। সেই কথাটি তৃতীয় অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আমি আমার কর্তব্য কর্মটা আমার দরকার নেই করতে, তবেও যদি আমি বন্ধ করে দিই কাজ করতে, है ना, এই শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে যদি আমি এই কাজটাও যদি কাজ করতে বন্ধ করে দিই, তাহলে এই জগৎ সংসার আমাকেই ফলো করবে, আমাকেই দেখে তারাও বন্ধ করে দেবে। তো কর্মের যে আছে গতি, কর্তব্য কর্ম শান্ত হয়ে যাবে আর মানুষটা দীর্ঘসূত্রী হয়ে যায়, মানুষ আলসী হয়ে যায় আর ধর্মের গ্লানি মতো অনুভব করিবে। এটাই হচ্ছে। তারপরে বলছে এই সব থেকে অন্তিম শ্লোকটি সব থেকে সুন্দর শ্লোক। আরো একটা আছে গীতার সব থেকে অন্তিম শ্লোকটা কি আছে বলো? यत्र योगेश्वर कृष्ण, बोलो। যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ धनुर्धरः तत्र শ্রীর্বিজয়ো ভূতির ধ্রুব ধ্রুব নীতির মতির মম। এই শ্লোকটা বলছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে यत्र योगेश्वर কৃষ্ণ, এই যোগেশ্বর কৃষ্ণ যেখানে আছে। যোগেশ্বর কৃষ্ণ কেন বলা হচ্ছে? গীতাতে প্রত্যেক অধ্যায়টাকে যোগ বলা হয়েছে, যোগ বলা হয়েছে। আর এই যোগের যে প্রবক্তা আছেন, যে ভালো করে বুঝাচ্ছেন, তিনি কে আছেন? কৃষ্ণ আছেন। তো যার থেকে আমরা যা কিছু শিখি সেটা হচ্ছে এই যোগেশ্বর। তিনি তিনি যোগকে শিখাচ্ছেন। এই যোগ যুগ ধর্মের একটা প্রবর্তক যেটা থাকে, কিছু না কিছু যোগ শিখিয়ে যান। আমরা বলি না যোগ জুগাড়টা কি আছে, এই যোগটা জুগাড় করে দিয়েছেন। তিনি কোথা থেকে জুগাড় করেছেন? তিনি উপনিষদ থেকে গঙ্গা বাড়ি নিয়ে এসে আমাদেরকে জুগাড় করে দিয়েছেন, গীতা স্বরূপ জুগাড় করে দিয়েছেন। গীতা মানে তার গায়ন মুখ থেকে বেরিয়েছে। তাদের শ্রী শ্রী ভগবানের এই ভগবত গীতা হচ্ছে শ্রী শ্রী ভগবানের ঠোঁট, এই ঠোঁট গীতা। গীতা মানে তার মুখ থেকে এই বাণী বেরিয়েছে, তার মুখ থেকে যে সরস্বতীর রূপী এই বাণী রূপে রয়ে আছি, যে গানটি আমরা গাই, সেটা এটাই ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি আছে। আর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে यत्र योगेश्वर কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধরা। কৃষ্ণ মানে যে সবকে আকৃষ্ট করে দেয়, তার সব পাপটাকেই নাশ করে দেয়, সেই যোগী যুগী যে যোগ দেখাচ্ছে তেমন যোগেশ্বর যেখানে আছে। আর পার্থ, পার্থ মানে পৃথু রাজার যে বংশজের ভিতরে যারা আসছে তিনি পার্থ। তানে মানে বলে দিচ্ছেন যে এখন রাজা যে আছেন পার্থর নিয়ে যে যে আসছে তাদের ভিতরে অর্জুন হতে যাচ্ছে, সে ধনুর্ধর। ধনুর্ধর বলে মানে তাকে মানে মিলিটারি ম্যানকে যখন আমরা লেফটেন্যান্ট কর্নেল মেজর যখন আমরা বলি, তার বুকে একটা রস, একটা আনন্দ শক্তি চলে আসে। আমরাও যদি কাউকে বলি লেফটেন্যান্ট কর্নেল সঙ্গে আমার বন্ধুত্ব আছে, মানে আমার বুকে এমন মনে হয় যেমন আমি ওই মতো সিপাহী হয়ে ওই সরহদে ওখানে সেনার বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আমি যেমন গলি চালাচ্ছি, এরকম মনে হবে, আমার শক্তি বেড়ে যায়। তাই বলছি ধনুর্ধর। এখনকার যদি হয়তো আমরা বলবো হয়তো বোফোর্স তোপ চালায়, হয়তো অমুক ফাইটার প্লেন চালায়, এইরকম ধনুর্ধর মানে আর্চার। এই আর্চার হওয়ার একটা সম্মান আছে। বলছে যে পার্থ ধনুর্ধর যেখানে আছে, সেই লোকটি যে আছে এখানে এসে রয়েছে। আমরা দেখছি যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে, যেখানে পার্থ ধনুর্ধর আছে, বলছে তত্র শ্রীর বিজয়, সেখানে শ্রী হবে, সেখানে বিজয় হবে। আর ভূতির ধ্রুবা নীতির মতির মামা। এই সুন্দর শ্লোক দিয়ে শ্রীমদ ভগবত গীতার 700টা ভাগ, যে 700টা যে শ্লোকটি আছে এখানে গিয়ে সমাপ্ত হচ্ছে। কিন্তু এই সব শ্লোকের ভিতরে যদি দেখেন সর্বধর্মান পরিত্যাজ্য, এটা হচ্ছে মার্মিক শ্লোক। শ্রীমদ ভগবত গীতার সব থেকে মার্মিক শ্লোক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বলা, সেটা আমাদের সবাইদেরকে মানে এত শান্তি আর আশ্বাসন দিয়ে দিচ্ছে। বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। কি সুন্দর আছে, অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই শুচ মানে শোকের কারণটা অর্জুনের কি ছিল?
শোকের কারণটা অর্জুনের যেটা ছিল, মোহগ্রস্ত হয়ে গেছিল। বলছে গান্ডীবম সংস্রস্তে হস্তাৎ কোচৈবচ। আমরা যে প্রথম ভাগে, আমরা প্রথম অধ্যায়তেই আমরা দেখি, দ্বিতীয় অধ্যায়তে দেখি এই সব জিনিসটা হচ্ছে শ্রীকৃষ্ণ তাকে একটা বকাবকি করছে, সুন্দর করে বকে দিচ্ছে। বলছে ক্লেব্যম মা স্মগম পার্থ নৈতত্ব উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তব তিষ্ঠ পরন্তপ। তোমার এই অসময়ে এরকম ক্লিপ ভাব কি করে হয়ে গেছে? একটা মানুষকে যদি বকতে হয়, একটা মানুষকে যদি হ্যারাস করতে হয়, তাকে ক্লিপ বলে দিতে হয়, তাকে অ্যানাঞ্চ বলে দিতে হয়। সে না তো পুরুষ আর না স্ত্রী মতো আমরা ওকে গালি যদি দিই ইয়া তার উপরে কি রেগে যাই, তাকে যদি এমন বলি, সে কি আবার তার মনের ভিতরে তার আগুন লাগবে না? সত্যি করে শ্রীকৃষ্ণ ওখানে পিটাই করছে অর্জুনের। আর সেই থেকে যেখানে ও অর্জুন রথের পিছনে বসে পড়লো, সেখান থেকে তুলে আনিয়ে এই জায়গাতে আনিয়ে তেরি করে দিয়েছে। তেরি করার পরেই ভগবান বলছেন, যখন অর্জুন তেরি হয়ে গেছে, আমি এখন যুদ্ধ করতে মানে অক্ষমতা ভাবছি না, আমার এটা কর্তব্য কর্ম, আমি অকর্তব্য কর্ম হিসাবে করতে যাচ্ছি, আমি সেটাই করব। তখন তিনি এই কথাটি বলছেন, তুমি আর চিন্তা করিবে না, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। এই ধর্ম যেটা বলা হচ্ছে, সব ধর্মের তুমি ত্যাগ করে শুধু আমাকে তুমি ভজনা করো, তুমি যে আছে শরণে চলে এসো, তারপরে তোমার যত দুঃখ কষ্ট আছে সেটা নিবৃত্তি হয়ে যাবে। যত অবতার পুরুষ দেখছি, যেখানে তারা করুণা সিন্ধু হয়ে যায়, সেখানে দেখি তারা তাদের শরণে যদি এসে থাকে, তাদেরকে তারা এতই অভয় দান করে দেন। আমরা দেখি অভয়ম সত্ব সংশুদ্ধি, ধর্মের প্রথমটাই সূত্র হচ্ছে অভয় পাওয়া। আমি যদি অভয় পাই না, আমি যদি রোগ থেকে, শোক থেকে, তারপরে এই বৃদ্ধাবস্থা থেকে, এই যে আমার শরীরের মৃত্যু থেকে যদি আমি উপরান্ত না হই, যদি ওর থেকে উঠতে না পাই, তাহলে আমার লাভটা কি হলো? অর্জুনের মতো আমি তবেও মোহগ্রস্তি হয়ে থাকলাম। তিনি এই মোহটাকে কেড়ে নিচ্ছেন। এই মোহটাকে কেড়ে নিলেই মানুষ পরমাত্মা ছাড়া আর কিছু নেই। কেন? পরমাত্মা নিজে এই মোহগ্রস্ত না হয় তিনি কর্তব্য কর্ম করে যাচ্ছেন। আমরা তৃতীয় অধ্যায়তে যদি দেখি, যাদের কাছে ভগবত গীতা আছে তারা একটু ভালো করে দেখতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতাতে তিনি বলেন যে, ভগবান নিজে বলছে যে নাহি কশ্চিৎ ক্ষণম আপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে ইয়বশ কর্ম সর্ব প্রকৃতি জৈর গুণেই। যে মানুষ কোনোভাবেই কর্ম না করে থাকতেই পারবে না। তার যে প্রকৃতি আছে, তার যে গুণ আছে, সেই গুণের ভিতরে এমন থেকে যাবে, সে আর তারপরে না কর্ম করে থাকতে পারবে না। তারপরে কথাটা আমরা যদি আরো সুন্দর করে দেখি, তৃতীয় অধ্যায়তে যে তিনি বলছেন যে নিজের সম্পর্কে তিনি বলিতেছেন যে আমার যে আছে, 26 নম্বর শ্লোক পর্যন্ত যায়, সেখানে তিনি এই ঘটনাটি বলছে, আমি যে আছি, আমিও কাজ করে বিনা থাকতে পারবো না। কারণটা কি আছে? বলছে यदि हि अहम न वर्तेयम जातु कर्मण्य तंद्रितः मम वर्तमानो वर्तन्ते मनुष्यः पार्थ सर्वसः। 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার কাজ কেন করে থাকতে হবে? বলছে হে পার্থ, যদি কদাচিৎ আমি অসাবধান বস যদি কর্ম না করি, তো তাহলে সব থেকে বড় হানি হয়ে যাবে। কেন? মানুষ যে আছে, তারাও যে আছে, আমাকে দেখে এই মার্গটাই অনুসরণ করে নেবে। এটা হচ্ছে কর্মের সম্পাদন যে ভগবত গীতা করছে। তিনি বলছেন কর্তব্য কর্মটা তুমি বন্ধ করতে পারবে না, যেহেতু এই জীবনের যাত্রা তুমি বন্ধ করতে পারবে না। তোমাকে খাওয়া দাওয়ার জন্য জায়গা লাগবে, সবকিছু তোমাকে করতে লাগবে। তাই কর্তব্য কর্ম যদি তুমি ছেড়ে দেবে, তাহলে এই মোহ থেকে উঠতে পারবে না। আর মানুষরা আমরা দেখি, মায়েদেরকে বিশেষ দেখি, আমরা অনেকবার আমরা বারে বারে দেখি মন্দিরে আসে, ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করছে, এইদিক যাচ্ছে ওইদিক যাচ্ছে, আর চিন্তাটা রয়েছে অন্য রকম চিন্তা রয়েছে। এই মোহটাকে নিয়ে তারা যদি কর্তব্য কর্মে, আমার তো এটা আছে, আমার তো ওটা আছে, এইরকম, এটা তো মাত্র কর্তব্য কর্ম আছে, কিন্তু এই মোহটাকে, মোহ জাল যেটা আছে, সেটাকে যদি আমরা
কোনোভাবেই যদি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে প্রভু আমি তোমার চরণে এলাম, তোমার শরণে এলাম, আমার ভিতরে যে এই মোহ মমতার যে কথাটি আছে সেটা ছেড়ে শুধু কর্তব্য কর্ম কর্তব্য বুদ্ধি দিয়ে যদি হয়, তাহলে এই যে মায়ের সন্তানের প্রতি প্রেম আর যে যে পতিব্রতা স্ত্রী নিজের পতির প্রতি প্রেম, ইয়া যেরকম করেই প্রেম হোক না কেন, সেই প্রেমটা আরো শুদ্ধ হয়ে ওঠে, আরো পবিত্র হয়ে ওঠে। কেন? আমরা দেখি যখন একজন মহিলা নিজের গোত্র বংশ ইত্যাদি সব ছেড়ে তিনি কোথায় যান, যখন অন্য পরিবারে যখন ওকে কন্যা দান করে দেওয়া হয়, তখন ওই পরিবারের গোত্রটা ওই কন্যা নিজে গ্রহণ করছে। তিনি নিজের স্বামী যে থাকে তার পরিবারের লোককে নিজের পরিবার মেনে নিচ্ছে, যে এই আমার স্বামীর সব যারা আছে তারা আমার। এটা কি আশ্চর্যময় একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে এইরকমই ভক্তকে হতে হয়, যে আমরা সবকিছুই এটা মেনে নিছি, যা কিছুই আসছে যে কেউ আসছে সেটা আমি বলে নেই, সেটা ভগবানের পাঠানো, সেটা ভগবানের আছে। স্বামী বিবেকানন্দের একটা কথাটি আমার খুবই আনন্দ লাগে, মস্ত কথা লাগে, যে তাকে একজন ভদ্রমহিলা বলছে, স্বামীজি, those who are coming to you, they all are not fine, they have some other malice thoughts, ওদের মাথায় আরো কিছু চলছে, তুমি সবাইদের সঙ্গে কথা বলছো এটা ঠিক নয়। স্বামীজি বলছে, নো, আই এম দ্য ম্যান অফ গড, আমার কাছে তো সবাই ভগবানেরই পাঠানো, আমি কি করে না করিব। এটাই হচ্ছে সব থেকে বড় সুন্দর প্র্যাকটিক্যাল বেদান্তা, যে তিনিই তো সবাইকে বানিয়ে তিনি তো পাঠাচ্ছেন। তাই কি হয়, কি আনন্দের কথা হয়, ভগবদ গীতাতেই দেখছি শ্রীকৃষ্ণ তিনি ভগবানের স্বরূপ হয়, তিনি বলছেন, মমই বাংশো জীব লোকে জীব ভূত সনাতন, এই জীবটা যেটা আছে মমই বাংশ, এটা আমারই অংশ আছে। এই যতগুলো জীব ভূত সনাতন দেখা আছে সে আমার অংশ রয়েছে। জীব ভূত সনাতন, তিনি সনাতন আছে কেন? সব তো ঈশ্বর ছাড়া কোনো জিনিস দিয়ে বানানো হয়ই নাই, ঈশ্বর ছাড়া আর কোনো তো র মেটেরিয়ালই নাই, তাহলে প্রত্যেকটা জিনিস ঈশ্বর ছাড়া হতেই পারবে কি করে? কেউ যদি আমার সঙ্গে হিংসা করিতেছে, কাউকে যদি দেখে আমার মনে খারাপ লাগিতেছে, হয়তো এই কথাটা থাকলেও ঈশ্বর ছাড়া আর কিছু নেই। কেন? ঈশ্বর ওই রকমই লীলা করতে ভালোবাসবেন, তিনি আমার সঙ্গে এরকমই ভালোবাসছেন, আমার কিছু করার তো নাই। কেন? ঈশ্বর ছাড়া তো কোনো জিনিসটাই নয় এই জগতে। তাই এটা বলা হচ্ছে মমই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন। এরকম জ্ঞানের চর্চা আমরা শ্রীমদ ভগবদ গীতায় পাচ্ছি। তাহলে আজকে অনেক সময় আমরা এটা আমরা সদ্ব্যবহার করলাম, আর তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেক শনিবার 9:30 বসার চেষ্টা করছি। এই বিবেকানন্দ ইউথ ক্লাবের ভিতরে আজকে যারা যারা যোগদান করেছে তাদেরকে ধন্যবাদ, আনন্দ প্রণাম সব জানাই। আর আবার যে আছে আপনাদেরকে নিবেদন করে রাখলাম, আবার আমরা এসে আর আসবো, আর চেষ্টা করব যে এই ভগবদ গীতার আরো আমরা সুন্দরভাবে চিন্তন ভাবনা করতে পাই। দেখো আপনার মোবাইলে তুলেছেন, সেটা হচ্ছে কেন করেন করতে পারছেন, আজকে ভালোই হয়েছে, অনেক কিছু ভালো। সুন্দর হয়েছে, এটা তুলতে পারতেন। তুলেছেন দেখো লাইনটা কেটে গেল। হ্যাঁ, লাইনটা এরকমই আছে। মাঝখানে কেউ মানে হয়তো কল মেরেছে, যাই হোক, এই তো এসে গেছে। মাঝে মাঝে যায়, টাওয়ারটা কমজোর হয়ে গেলে এরকম হয়। টাওয়ার তো ভালোই আছে, কেন এমন কেঁদে কেঁদে আসছে?
এক দুজন থাকবে নিশ্চয়ই, না? লাস্ট টাইম দেখলাম তো এসছে, তাহলে তো হবেই না। চলছে দেখো, তাই কেটে যাচ্ছে। যখনই টাওয়ার থাকে না, নেটওয়ার্ক থাকছে না হলে তখনই একটু কেটে যাচ্ছে, হ্যাঁ, দেখ, হয়ে ঠাকুর যাচ্ছে, ইচ্ছে। কেটে যাচ্ছে। আমাদের এখন লাস্ট স্টেজে চলে এসছে না? মন্ত্রটা দিতে হয়। আয়, আছে না? না এখন তো নেই। তো আমরা যখনই ক্লাসটা অন্তিম পর্বে যখন আসি, আজ দিনের দিনান্তে, তো কি করি যে ভগবদ গীতার যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে আমরা তাদের নামটা আমরা আবার পুনরাবৃত্তি করি। সেটাতে কি হবে, এই 18খানা অধ্যায়ের নামগুলো আমাদেরকে পুরো কণ্ঠস্থ হয়ে যাবে। তাহলে আমি আহদ্দাকে প্রথমে অনুরোধ করব, অনিমেষ তুমিও দেখবে, গৌতম দা আছে, তারপরে এইদিকে রাহুল দা আছে, উপমিতা আছে। আপনারা এই শ্রীমদ্ ভগবদ গীতার 18টা অধ্যায় যেটা আছে সেটার আমরা নামগুলোকে কণ্ঠস্থ করার চেষ্টা করব। তারপরে কণ্ঠস্থ না করলে হৃদয়স্থ কি করে হবে, আগে জানতে হবে যোগগুলো কি। যত্র যোগেশ্বর কৃষ্ণ, কৃষ্ণকে যে যোগেশ্বর বলা হচ্ছে, কি কি যোগ বলেছে তিনি, সেই যোগগুলোর জুগাড়টা কি করে দিলেন। যে আমরা বলি না যে পূজার ভিতরে তন্ত্র ধারক থাকে, জুগাড়ি থাকে, তো এই যে জুগাড়ির কাজটা তিনি যে করে দিলেন, পূজাটা তো করতে গেল অর্জুন, সেই তন্ত্রধারকের কাজ, জুগাড়ির কাজ যে শ্রীকৃষ্ণ করলেন, সেটা আমরা দেখি যে কোন কোন যোগটি আছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে আমাদেরকে জানিয়েছেন। আমি আহদ্দাকে বলি, না দেখে যদি বলে তাহলে তো তাকে আমরা তালি দেব ভালো করে, করতল তালিতে। না দেখে বলতে হবে, প্রথম অধ্যায় থেকে নাম বলতে হবে। যেখানে আহদ্দা ভুল করে দেবে সেখানে শ্রীকেশদা তাকে ধরবে। বলো, শুরু করো। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, আর জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, আর বিভূতি যোগ, আর তারপরে বিভূতি যোগের উপর বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণাত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবসুর সম্পত্তি বিভাগ যোগ, আর শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ। মোক্ষ যোগ। এই 18টি নাম এত সুন্দর করে হলে তাকে একদম সুন্দর করে করতালি দিয়েছেন আমাদের শ্রীকেশদা। আমিও তাকে ধন্যবাদ জানাই যে অনেকদিন থেকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ করছি। হয়তো আমাদের জীবনে আরো অনেক শিখে শিখে ভগবদ গীতা আমাদের হৃদয়স্থ হয়ে আমাদের জীবনে আসবে, কিন্তু কিছু কণ্ঠস্থ না হলে আমরা চিন্তা করিব কি করে। আমাদের শাস্ত্র বলছে শ্রবণম মননম নিধিধ্যাসনম। আমাদের শাস্ত্র আমাদেরকে অমৃতের অধিকারী বানিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা যদি আমরা শুনতেই পাবো না, শ্রবণ করতে পারবো না, মনন করব না, তো আমাদের জীবনটা কি করে এত সুন্দর করে গড়ে তুলবে। তাই প্রতিদিন যতটা পারা যায় শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রী রামকৃষ্ণ কথামৃত, আমাদের যে শ্রী রামকৃষ্ণ অনুরাগী ভক্ত আছে তাদের বেশি বই পড়তে লাগে না, কিন্তু তবেও ভগবানকে জানতে গেলে, চিনতে গেলে তার কথা তো নিশ্চয়ই পড়তে হবে, না হলে আমাদের জীবনের ওই অমৃতের ধারা আসবে কি করে, না? ভগবান আমাদের গুরুজন আমাদের হৃদয়ের ভিতরে একটা বীজ দিয়ে দিয়েছেন, ভগবানের নিজের নাম দিয়ে দিয়েছেন, কিন্তু রাত দিন যদি আমরা ওর ভিতরে ভক্তি বাড়ি বৃষ্টি না করি, তার ভিতরে যদি আমরা তার কথার জ্ঞানের অমৃতরা যদি সিঞ্চন না করি, তাহলে ওই যে বীজ দিয়ে যে ফল হবে, বীজ দিয়ে যে বৃক্ষ হবে, ফল হবে, সেটাও শুকনো শুকনোই হবে, সেটা না পচা পচা হবে। তাই ওই পচা পচা ফল না খাই, আমরা আনন্দ, ভক্তি ভক্তি জ্ঞান বৈরাগ্য বিবেকের যে ফলটা আছে সে অনেক সুমধুর ফল আছে। কেন? তার থেকে মোহ মায়ার ত্যাগ হয়ে যায়। গীতা বলছে ত্যাগাৎ শান্তি অনন্তরম। এই ত্যাগ হয়ে গিয়ে আমি শান্তির অধিকারী হব। যদি আমি শান্তি যদি নাই পেলাম, ঈশ্বর পেলাম কি না জানি না, এই জীবিত অবস্থায় যদি শান্তি পেলাম না, তাহলে লাভটা কি হলো? আমার জীবনটা তো এমনিই চলে গেল। নরেন্দ্রনাথ বলছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে, আমি এই ঈশ্বর ফিশ্বর জানি না, আমার
শান্তি হলেই হলো। আমি শান্তি চাই, আমি শান্তি চাই। এ কি আশ্চর্যময় ব্যাপার! নরেন্দ্র বলছে আমি শান্তি চাই, আর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে বলছেন, যিনি সবকিছু দেওয়ার জন্যই মাকে ডাক দিচ্ছেন, মা শুদ্ধচিত ভক্তরা তাদেরকে ডাকো, তাদের সঙ্গে কথা বলবো, আমার মন প্রাণের প্যাসটা বুঝিয়ে নেব। আপনারাও দেখবেন, যখন দেখেন অনেকজন লোক এসেছে, অনেক লোকের সঙ্গে আলাপ করতে হয়, সংসারের ভিতরে থাকতে এই যে আমরা কম্প্রোমাইজ করতে থাকি, তার ভিতরে অনেক শক্তি ক্ষয় হয়। কি রকম? যে রকম যারা লোকজন আমাদের লাইক মাইন্ডেড না থাকে, যারা ঈশ্বরের ভিতরে ভক্তি না থাকে, তারা সবসময় ভোগ বিলাসের কথাটাই তাদের মনের ভিতরে থাকে। তখন মনের ভিতর হয় কি করে যে ওদের থেকে ছাড় পাবো, কেমন করে আমি নিজের একটা যে আমার আভামণ্ডলের ভিতরে ঈশ্বরের ভক্তি সঞ্চার করেছি আর ওনার কৃপা পেয়েছি, সেটা কি করে রক্ষা করব। তখন একটু বলে দেবেন যে এসো একটু শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ি, বা হয়তো একটু কোনো ঠাকুরের কথা ছেড়ে দেবেন, বা হয়তো ভগবত গীতার কোনো কথা বলবেন। তখন দেখবেন সেই লোকটি বলবে, বিরক্ত হয়ে যাবে, থাক থাক থাক, ওইসব হবে না, ওইসব আমি আসছি, আমি যাচ্ছি, আমার অনেক কাজ আছে, তোমার এইসব লেকচার শোনার জায়গা নেই, বা হয়তো তোমার কাছে আসবেই না। তাই এরকম হয় যে তুমি তোমার জায়গাগুলো পেয়ে যাবে, কেমন করে নিজেকে বাঁচাবার জায়গা পেয়ে যাবে। না হলে প্রাণ বাঁচাবার জায়গা থাকে না। শ্রী রামকৃষ্ণ দেবের নিজের এই অবস্থা হয়ে গেছিল, তিনি কষ্ট পাচ্ছিলেন, মা শুদ্ধচিত ভক্তরা কোথায় আছে, তাদেরকে তুমি আনাও। তিনি প্রার্থনা করেন, তিনি কুটিঘাতে গিয়ে কাঁদতে শুরু করেন। তাই আমরা যে এখানে এসেছি, ভগবান নামে কৃপা করার চেষ্টা যে পাচ্ছি, সেটা দশম অধ্যায়তে আমরা যদি পড়ি, এখানে তিনি বলেন যে নিজের মতো লোকগুলো আমি জোগাড় করে দিই, তাদের সঙ্গে তার মতো ভাবনা চিন্তা যেটা আছে আমি করিয়ে দিচ্ছি, আর তাদেরকে দদামি তম বুদ্ধি যোগম, আমি বুদ্ধি যোগ প্রদান করি, যেটাতে তারা আমাকে পাবে, তারা আমার ভিতরে শরণ পাবে। যাক, আজকের এই সভাটা আজকের এখানে বিসর্জন দিই। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রণাম মন্ত্র বলে এই মিটিংটাকে লিভ করব। ওম মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, কেটে দিচ্ছি। সবাইদেরকে ভালোবাসা, গুড নাইট। অনিমেষ রাখছি, উপমিতা রাখছি, রাহুল রাখছি। অনিমেষ দা আছে? ঠিক আছে, আজকে খুব ভালো টপিকটা এসে, আজকের অনুষ্ঠানটা শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री